শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, বিগত ক্লাসগুলোতে আমরা বাংলা ব্যাকরণের দুটো বিষয়, বাংলা উচ্চারণের নিয়ম এবং বাংলা বানানের নিয়ম নিয়ে কথা বলেছিলাম। দীর্ঘদিন ব্যক্তিগত অসুবিধা জড়িত কারণে আমি ক্লাসে ফিরতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আবার নতুন করে আপনাদের জন্য ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের থেকে নিয়মিতভাবে ক্লাস করবার চেষ্টা করব। আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে ইমেইল। এটি ইমেইলের প্রথম পর্ব। আমরা ধারাবাহিকভাবে ইমেইল সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই ক্লাসের মধ্য থেকে। শিক্ষার্থী বন্ধুরা, ইমেইল কাকে বলে সে বিষয়টি আগে আমাদের জানা দরকার। ইমেইল হচ্ছে এক ধরনের চিঠি, অর্থাৎ যে চিঠি বিদ্যুৎ অর্থাৎ কম্পিউটার বা স্মার্টফোন কিংবা এর সাথে ইন্টারনেট সংযোগ করে আদান প্রদান করা হয় তাকে বৈদ্যুতিন চিঠি এবং ইংরেজিতে ইলেকট্রনিক মেইল বা সংক্ষেপে ইমেইল বলা হয়। অর্থাৎ আমরা আগেকার সময়ে যে কাগজ কলম দিয়ে চিঠি লিখে ডাক পিয়ন বা পোস্ট অফিসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতাম, সেই চিঠিরই একটি আধুনিক সংস্করণ হচ্ছে ইমেইল, যেটিকে বাংলায় অনেকে বৈদ্যুতিন চিঠি বলে থাকে। ইমেইলের একটি ইতিহাস আমরা পর্যালোচনা করবার চেষ্টা করেছি। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে 1969 সালে সর্বপ্রথম ইমেইল প্রেরণ করা হয়। অর্থাৎ ইমেইল ধারণাটি কিন্তু আমাদের জন্য খুব বেশি আগেকার দিনের কথা নয়। তবে 1969 সাল যেহেতু বলছি, তার মানে খুব কম সময়ও নয় এটি। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক বা সংক্ষেপে আরপানেট নামে একটি প্রতিষ্ঠান চালু করেছিলেন 1969 সালে। মূলত এটি ছিল পৃথিবীর ইতিহাসে কম্পিউটার নেটওয়ার্ক জগতের মানুষের প্রথম পদক্ষেপ। এই প্রতিষ্ঠান থেকেই মূলত 1972 সালে সর্বপ্রথম ইমেইল প্রেরণ করা হয়। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের খেয়াল রাখতে হবে, এই যে 1972 সালে যে ইমেইলটি প্রেরণ করা হয়েছিল বা ইমেইল প্রেরণের যে প্রাথমিক পর্যায়টি ছিল, সেখানে কিন্তু ইমেইল প্রেরণ করতে গেলে প্রেরক এবং প্রাপককে, অর্থাৎ যে চিঠি পাঠাচ্ছেন এবং যার কাছে চিঠি পাঠাচ্ছেন, এদের দুজনকেই একই সাথে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যুক্ত থাকতে হতো। কিন্তু খেয়াল করে দেখুন, বর্তমান সময়ে আমরা যখন ইমেইল বা এই যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন মানুষ আরেকজন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করছি, সেখানে কিন্তু আর আমাদের একই সাথে প্রেরক এবং প্রাপককে নেটওয়ার্কে বা অনলাইনে যুক্ত থাকতে হয় না। বিষয়টি হচ্ছে, আমরা যে কোনো সময় আমাদের যারা চিঠি প্রেরণ করি তারা যে কোনো সময় আমাদের সুবিধা মতো সময়ে আমরা চিঠি বা তথ্য আপলোড করতে পারি এবং যার উদ্দেশ্যে সেটি আপলোড করা হচ্ছে সেও তার সুবিধাজনক বা সুবিধা মতো সময়ে সেটি পড়তে পারে বা দেখতে পারে। এটি আধুনিক যে ইমেইলের সংস্করণ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্নতিকরণ, সেটির একটি ফল কিন্তু আমরা এখন পাচ্ছি। এবারে আমরা একটু জানবার চেষ্টা করব ইমেইল করতে গেলে কি কি
প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন হবে। দেখুন, আমরা ইমেইল করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটি দরকার, কিছু ডিভাইস প্রয়োজন হয়। এই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার কিংবা স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেট। এই যে স্মার্টফোন, এই যে ডিভাইসগুলোর কথা আমরা বলছি, এর যে কোনো একটি ব্যবহার করেই কিন্তু আপনি ইমেল বা ইমেইলের যে কার্যক্রম সেটি পরিচালনা করতে পারবেন। এবং এখানে সবথেকে বড় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এই ডিভাইসগুলো যেগুলোর কথা বললাম, সেই ডিভাইসের সাথে অবশ্যই ইন্টারনেট সংযোগ কিন্তু থাকতে হবে। এবারে আসা যাক ইমেলের সুবিধাটা কি। আমরা জানি, আমরা যখন আগেকার সময়ে কাগজ কলমের মাধ্যমে পোস্ট অফিসে বা আরো ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চিঠি আদান প্রদান করেছি, সেখানে কিন্তু সব থেকে যে বড় সমস্যায় আমাদের পড়তে হয়েছে সেটি হচ্ছে সময়ের দীর্ঘসূত্রিতা। অর্থাৎ আমাদের একটি চিঠি যেদিন আমরা পাঠাচ্ছি প্রাপকের উদ্দেশ্যে, সেই চিঠি কিন্তু প্রাপকের হাতে পৌঁছাতে অনেক বেশি সময় লেগে যেত। এই আধুনিক পদ্ধতিতে ইমেইলের মাধ্যমে আমরা কিন্তু খুব দ্রুততার সাথে চিঠি পাঠাতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে, চিঠিটি একজন প্রেরক যখন পাঠাচ্ছে ঠিক সেই মুহূর্তেই সেন্ড বাটনে ক্লিক করবার সাথে সাথেই সেটি কিন্তু প্রাপকের কাছে পৌঁছে যাচ্ছে। বলা যায় মুহূর্তের মধ্যেই একটা চিঠি পৃথিবীর এক প্রান্ত থেকে আমরা অনেক দূরবর্তী কোনো একটা জায়গাও কিন্তু পাঠিয়ে দিতে পারছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইমেল করতে গেলে কাগজ কলম সংগ্রহের কোনো ঝামেলা থাকছে না। এবং ইমেলের এই সুবিধাটাকে আমরা সবথেকে বড় সুবিধা মনে করতে পারি। সেটি হচ্ছে একই সাথে এবং একই সময়ে একাধিক ঠিকানায় ইমেল পাঠানো যায়। খেয়াল করে দেখুন, আমরা যখন প্রাচীন নিয়মে চিঠি আদান প্রদান করতাম, তখন একটি চিঠি কিন্তু আমরা একজন মানুষের কাছেই পাঠাতে পারতাম এবং একাধিক জনের কাছে সেই চিঠিটি পাঠাতে হলে আমাদেরকে একাধিকবার সেটি পোস্ট করতে হতো। কিন্তু ইমেইলের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে, আমি ইচ্ছে করলে বা আমরা ইচ্ছে করলে একই সময়ে একই সাথে একাধিক মানুষের কাছে আমাদের প্রয়োজনীয় চিঠি বা ইমেইলটি কিন্তু প্রেরণ করতে পারছি। এখানে আরেকটি সুবিধার কথা আমরা বলবো, এটিও খুব উল্লেখযোগ্য একটি সুবিধা। আমরা একটি ইমেইলের সাথে ইচ্ছে করলে কিন্তু অ্যাটাচমেন্ট আকারে আরো অনেকগুলো তথ্য সংযোজিত করতে পারি, যে জিনিসটি আগে চিঠির মাধ্যমে করতে গেলে আমাদেরকে নানা ধরনের ঝামেলায় পড়তে হতো এবং চিঠির আকারটি অনেক বড় হয়ে যেত, ফলে আমাদের ঝামেলায় পড়তে হতো। এখন কিন্তু খুব সহজেই আমরা চিঠির সাথে প্রয়োজনীয় উপকরণ এমন হতে পারে, সেটি আমাদের বায়োডাটা হতে পারে, আমাদের সার্টিফিকেট হতে পারে, অথবা আমাদের ছবি সংযোজন করতে পারি, এবং কি আমরা ইচ্ছে করলে বিভিন্ন ভিডিও ক্লিপসও সেখানে সংযোজিত করে দিতে পারি এবং পিডিএফ ফাইল করে আমরা নানা ধরনের ফাইলও সেখানে কিন্তু সংযোজন করে দিতে পারি। এবারে ইমেইলের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। ইমেল নানান ধরনের হতে পারে। যেহেতু আমরা বলেছি ইমেল হচ্ছে চিঠিরই একটি আধুনিক সংস্করণ, যেটিকে আগে আমরা পত্র বা চিঠি বলতাম, সেটিরই একটি আধুনিক সংস্করণ। সুতরাং চিঠি বা পত্রের যে শ্রেণী বিভাগটি আমরা জেনেছি, ঠিক একইভাবে ইমেইলেরও কিন্তু আমরা বেশ কিছু শ্রেণী বিভাগ জানি বা লক্ষ্য করতে পারি। যেমন ইমেল হতে পারে ব্যক্তিগত চিঠি, প্রাতিষ্ঠানিক চিঠি, ব্যবসায়িক চিঠি, আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্রমূলক চিঠি, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি এবং চাকরির দরখাস্ত। আমরা এখানে প্রায় 6 ধরনের ইমেলের কথা জানলাম, যে এই মাধ্যমগুলো ইমেলটি ব্যবহার করে আমরা এই 6টি বা 6 ধরনের চিঠি কিন্তু আদান প্রদান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা চিঠি নিয়ে এবং চিঠির যে আধুনিক সংস্করণ, যেটির নাম আমরা দিয়েছি ইমেইল, যেটিকে
ইলেকট্রনিক মেইল বা বাংলায় বৈদ্যুতিন চিঠি বলা হয় সেই সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই আলোচনাটা আপনাদের জন্য প্রয়োজনীয় হবে এবং যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন আপনাদের সিলেবাসের এই ইমেল বিষয়টি সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। আমরা আগামী ক্লাসে এই ইমেইলের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্থ জীবন প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।